ছেলেবেলায় আমরাও এরকম কত খেলেছি, এরকম পুকুরের মধ্যে ভেলা বানিয়ে, কচুরিপানার ভেলা বানিয়ে আমরা প্রচুর ভেলা চালিয়েছি। আর সেই ব্যাপারে আমি বাবার কাছে প্রচুর মারও খেয়েছি। এমনও হয়েছে এই ভেলা চালানোর জন্য বা এইরকম পুকুরে সাঁতার কেটে এবং জলকেলি করে স্কুল কামাই পর্যন্ত হয়েছে, এবং সেই জন্য বাবা প্রচুর মার মেরেছে আমাকে, সেই পুকুর থেকে টেনে তুলে নিয়েছে। সেসব দিন এখন অতীত, আর এদের দেখে আমি যেন সেই আমার পুরনো অতীত বা ফেলে আসা ছেলেবেলাটাই খুঁজে পেলাম। হয়তো আপনাদের মধ্যেও এমনও অনেক আছেন যারা খুঁজে পাচ্ছেন। জানাবেন কমেন্ট বক্সে কারা কারা নিজেদের ছেলেবেলাতে এরকম পুকুরে সাঁতার কেটেছেন বা জলের মধ্যে নেমে প্রচুর আনন্দ করেছেন, এমন স্মৃতি যাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওয়েলকাম রিপাবলিকানস টু এডিবি রিপাবলিক। শুরু করছি আরও একটা নতুন দিনের আরও একটা নতুন ব্লগ। আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পাড়ারই পুকুর, এবং এই পুকুরটা খুব সুন্দর করে এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে চারিদিক, বাট নট কংক্রিটের বাঁধানো, বাট ইকোলজিক্যালি বাঁধানো। মানে একটা পুকুরের যে বাস্তুতন্ত্র সেটাকে রক্ষা করেই কিন্তু এই পুকুরটাকে চারিদিক দিয়ে শালবল্লা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, এবং ন্যাচারালি খুব পাড়ার ছেলেপিলেরা এই পুকুরটাতে যথেষ্ট আনন্দ করে সাঁতার কাটে, স্নান করে। চারিদিকে ঘাট আছে এরকম কিছু। হ্যাঁ, লোকালয়ের পুকুর, এখন কিছু তো আবর্জনা থাকবেই, এটা তো আমাদের না হলে আর মানুষ বলে পরিচয় কী করে দেবো, তাই না? এনিওয়েজ, চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। চলে এসেছি আজকে গ্যারেজে, আর আজকে একটা বিশেষ কিছু একটা চেঞ্জ হয়তো হবে, আপনারা দেখবেন, এবং কেমন লাগছে সেটাও আপনারা বলবেন। তো দেখা যাক সেই চেঞ্জটা আলটিমেটলি সাকসেসফুল হয় কি না, এবং এছাড়াও আরও কিছু কাজ আছে, সেই সমস্ত কাজ একসঙ্গেই হাতে নিয়ে বেরোচ্ছি। তো আরেকটা জিনিস, আমি তো গ্যারেজে এসেছি, আমি বুঝতেই পারছেন আপনারা, এবং আজকে হঠাৎ করে দেখতে পেলাম এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে রেখাগুলো কী বলুন, এই রেখাগুলো আসলে ওই যে গ্যারেজের টিনের ছাদের ওপর যে ফুটো আছে সেই ফুটোগুলো থেকে সূর্যের রশ্মি এসে ঢুকেছে। কি অদ্ভুত সুন্দর লাগছে না? আসলে এই জীবনের এই ছোটো ছোটো জিনিসগুলোতে আমাদের যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে, বিউটি লুকিয়ে থাকে, সেগুলো আমরা আমাদের ব্যস্ত দৈনন্দিন জীবনে অনেক সময় লক্ষ্য করি না বা ওভারলুক করে ফেলি। সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। যেন অনেক সময় দেখা যায় না, সেই আকাশে মেঘের মধ্যে থেকে রোদের ছটা বেরিয়ে আসে, বিকেল বা একেবারে সকালের দিকে, ভোরের দিকে সেগুলো দেখা যায়। ঠিক একই রকম সেই জিনিসটা লাগছে। তো দেখলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, শেয়ার করে নিলাম জিনিসটা। এনিওয়েজ, আমার লিভিংস্টোন এখানে দাঁড়িয়ে আছে, যাওয়ার জন্য রেডি, এবং খুব ময়লা নোংরা অবস্থা হয়ে রয়েছে। বর্ষাকালে ব্যবহার্য বাইক যেগুলো থাকেন বা যারা বাইক চালান তারা সবাই এটা জানেন, পরিষ্কার করেও বিশেষ একটা লাভ হয় না। আজকে পরিষ্কার করবেন এবং কালকেই আবার সেই পরিষ্কার বাইক নিয়ে বেরোতে হবে, এবং সেটি আবার নোংরা হয়ে যাবে। সো আর সে পরিষ্কার করে আর কী বা করা যাবে, একবারে যখন ভালো করে সার্ভিসিং হবে তখন পরিষ্কারটা করে নেওয়া যায়। এনিওয়েজ, চলুন আজকের ব্লগটা শুরু করা যাক এবং বেরোনো যাক আমাদের কাজগুলো সেরে ফেলার উদ্দেশ্যে। দেখতে থাকুন এডিবি রিপাবলিক। তো কিছু কাজ সারা হয়েছে, কিছু কাজ এখনো বাকি আছে। আপাতত আমি আর মোনালিসা চলে এসেছি সাবওয়েতে। একটু পেট পুজোরও ব্যাপার আছে, কারণ পেটে কিছু না দিলে কাজ এগোবে না। আর আমাদের সঙ্গে ওই ভাই আছে, ওই ভাই তোমার নাম কি? শেরু। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং নাম। শেরু ভাই আছে আমাদের সঙ্গে। আজকে আমাদের সাবওয়ে তৈরি করে দিচ্ছে শেরু ভাই। তো দেখা যাক কীরকম তার টেস্ট হয়। ডেফিনেটলি সাবওয়ে টেস্ট, ওদের হাতের টেস্ট কখনো খারাপ হয় না। তবু বলে দেবো, রিভিউ দিয়ে দেবো একটা। তো এসে গেছে আমাদের বার্গার নয়, ইনফ্যাক্ট সাবওয়ে, তো সাবমেরিন। তো শুরু করা যাক, আর পেট পুজোয় দেরি না করাই ভালো। আর কেমন হলো কী হলো সেটা আমি আপনাদের জানাবোই। শেরু ভাই আমাদের কেমন সাবমেরিন দিল সেটাও আমি জানাবো। সাবমেরিন চড়ে আবার সমুদ্রেটা বেরিয়ে পড়ি আমরা, তাই না? Very nice. পেট পুজো মোটামুটি শেষ, লাঞ্চই হয়ে গেল মোটামুটি। সাবওয়েতে খেলে বরাবরই পেট ভরে যায়।
6 ইঞ্চ বা 12 ইঞ্চ যাই নেওয়া হয় না কেন, 12 ইঞ্চ নিলে তো একজনের পক্ষে বড্ড বেশি হয়ে যায়। 6 ইঞ্চ আমার মতন একজনের পক্ষেও যথেষ্ট। মোনালিসা তো পেট ভরেই গিয়েছে। যাই হোক, আমরা দুটোই হট সেলার নিয়েছিলাম, একটা ভেজ আর একটা নন ভেজ। তো দুটো মিলিয়ে অ্যারাউন্ড 700 সামথিং পড়েছিল, ঠিক আছে। আর সঙ্গে এই ফাউন্টেনটা নিয়েছিলাম। তো ঠিকই আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মন শান্তি করে। ইনফ্যাক্ট আকাশের অবস্থাও কিন্তু এখন খুব একটা ভালো না, যখন তখন নেমে যেতে পারে। তাই আর সময় নষ্ট না করে বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখন সেরে ফেলতে হবে। তো চলুন বাকি কাজগুলো কত তাড়াতাড়ি সেরে ফেলা যাক সেদিকে ইয়ে করি। আর সেগুলো কেমন ছিল সেগুলো তো বলাই হলো না, আমি আপনাদের বলবো বলেছিলাম। দুর্দান্ত ছিল, যেমন সব সাবওয়েতে থাকে। আর এই হট সেলার যে দুটো আজকে আমরা খেলাম সে দুটো কিন্তু জাস্ট অসাম। আপনাকে এক্সট্রা করে কিছু বলে দিতে হয় না, ওরা সব কিছু বুঝে সব কিছু তৈরি করে দিয়েছে। যদিও আমি প্রচণ্ড স্পাইসি খেতে ভালোবাসি, খুব ঝাল আমি খাই, তো সেই রকমভাবেই বলেছিলাম। যদিও ইট ওয়াজ নট আপ টু মাই মার্ক অ্যাজ ফার অ্যাজ বিং হটস কনসার্ন, বাট স্টিল ইট ওয়াজ ভেরি নাইস টু ইট। আর কি, চলুন তাহলে এগোনো যাক। আমরা এসছিলাম আজকে, যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের রুবির সাবওয়েতে। কারণ এসে গেছি এখন অ্যাক্রোপলিস মল। সামনে বেশ কিছু জায়গায় যাওয়ার আছে, তো সেখানে কিছু শপিংয়ের তো ব্যাপার থেকেই যায়। কোথায় যাওয়ার কি বৃত্তান্ত সবই ডেফিনেটলি আপনারা জানতে পারবেন। আপনারা আমার ফ্যামিলি, আপনারা এডিবি রিপাবলিক ফ্যামিলি, তো আপনাদের ছাড়া আমি কাদের বলবো। তো ডেফিনেটলি সব কিছু জানতে পারবেন। আপাতত আমাদের শপিংটা সেরে নেওয়াটা দরকার, টুকটাক কিছু জিনিস, খুব বড় কিছু নয়। শপারস্টপ এসছি, তো দেখা যাক কতক্ষণে টুকটাক যেগুলো জিনিস দরকার সেগুলো আমরা সংগ্রহ করে নিতে পারি, এবং তারপরে আরও যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম, যেগুলো আগেই আপনাদের বলেছিলাম, সেগুলো সেরে নিতে পারি। মোনালিসার কুর্তি লাগবে কিছু, তো সেই কুর্তি দেখতেই শপারস্টপেও এসে গেছে। আর ওদিকটা দেখছে, আপনাদের দেখালামই। আর এদিকে দেখুন কুর্তি প্রচুর 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 কালেকশনস রয়েছে, প্রচুর কালেকশনস রয়েছে কুর্তির। আপনারা চাইলে এখনও আপনারা সবাই শুনলেন যে এখনও সামার কালেকশনসগুলো রয়েছে, আর এর কিছুদিন পরেই চলে আসবে হচ্ছে অটম কালেকশনস। তো আপনারা সবাই কিন্তু এখানে এলে এগুলো সংগ্রহ করতেই পারেন। পছন্দ হলো? ভ্যারাইটিস কিন্তু প্রচুর রয়েছে, দেখে নিতে পারো। আপনারাও যারা দেখছেন তারা কিন্তু আসতেই পারেন। A few inches later. এই হলো আমার আজকের চেঞ্জ। ভিডিও শুরুর সময় বলেছিলাম আপনাদের যে আজকে একটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন, এবং এই হলো আপনাদের সেই চেঞ্জ যেটা আমি আপনাদের বলেছিলাম যে আজকে আপনারা দেখবেন। আপনারা জানাবেন আজকে আমার এই মেকওভার বা হেয়ার কাট বা হোয়াট এভার ইট ইজ কেমন লাগলো আপনাদের, এবং ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা বলেন তাহলে আমি ডেফিনেটলি যেখান থেকে আমি করিয়েছি তার ওয়্যার অ্যাবাউটস, কোথায় আছে লোকেশন, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস আমি সব কিছু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো যদি মনে হয় আপনারা আসতে চান, আপনারা ডেফিনেটলি আসতে পারেন, এবং খুব ভালো। আমি নিজে যখন করলাম আপনি কাজটা দেখতেই পেলেন, তো আশা করি আপনাদের খারাপ লাগবে না। 2000 years later. গতকাল আর ভিডিওটা শেষ করা হয়নি, আর ক্যামেরার ব্যাটারিটাও শেষ হয়ে গিয়েছিল, তাই আজ ভিডিওটা শেষ করছি।
ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটায় ক্লিক করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে হয়ে যাবেন এডিবি রিপাবলিক পরিবারের নতুন সদস্য। আর একটা কথা সবসময় মনে রাখবেন, গতি ভালো, কিন্তু গতির ওপর নিয়ন্ত্রণ আরও বেশি ভালো। ভালো থাকবেন।